বাড়িতে সবাই একঘেয়েমি কোনো রান্নাই ভালো খায় না। ডালিয়ার খিচুড়ি খেতে আর কারোর ভালো লাগছে না। এবার ডালিয়া দিয়ে অন্য একটু কিছু বানাতে হবে। তাই মাথায় এলো দেখি ডালিয়া দিয়ে ধোকলা বানানো যায় কিনা। তাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 বাটি ডালিয়া। ডালিয়াটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এইভাবে বারবার জল পাল্টিয়ে 2 থেকে 3 বার ডালিয়াটা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে ডালিয়াটা। এবার অল্প একটু জল দিয়ে ডালিয়াটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আমি 3 ঘন্টা ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার 3 ঘন্টা পরে একটা চামচ দিয়ে নেড়ে দেখে নেবো ডালিয়াটা কত ভিজেছে। এবার আরেকটু বড় পাত্রে এই ভেজা ডালিয়াটা ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো যতটা ডালিয়া নিয়েছিলাম ঠিক তার অর্ধেক সুজি, আর যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই টক দই। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে সব মিশিয়ে নেব। ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প একটু লঙ্কা বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে সব উপকরণ দিয়ে এবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, অন্তত 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো মতো ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ প্যাকেট ইনো। যেহেতু আমার এখানে অল্প আছে ব্যাটারটা, ওই জন্য আমি হাফ দিলাম। আপনারা যদি একটু বেশি করেন তাহলে পুরো 1 প্যাকেট ইনো কিন্তু দিয়ে দেবেন। ইনোটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো। বেশিক্ষণ ইনোটা দিয়ে আমি ফেটাবো না। এবার আরেকটা পাত্র নিয়ে নিলাম, তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমি হাত দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নেবো। এবার এর মধ্যে মিশ্রণটাকে কিছুটা পরিমাণ দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেবো, আবারও সব মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। এবার কড়াইতে জল গরম বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই ব্যাটারটাকে আস্তে করে বসিয়ে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দেবো। আমি কিন্তু 20 মিনিট পরে নয়, আমি আধা ঘন্টা পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নেবো, কারণ 20 মিনিটে আমার পুরো কমপ্লিট হয়নি, ওই জন্য আরো 10 মিনিট আমি এক্সট্রা রেখেছি। এবার দেখুন এটা কিন্তু ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো কালো সর্ষে। সর্ষেটা যেই ছিটকাবে, ভাজা প্রায় হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে একটু চিনিটা বেশি হলে খেতে ভালোই লাগে। আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সব নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আঁচটা বন্ধ করে দেবো। এই সিরামটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ধোকলাটা আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার যে সিরামটা করেছিলাম সেটা একটা চামচের সাহায্যে ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। এবার একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম নারকেল কোড়া। এটা দিলে কিন্তু খাবার টেস্টটা আরও বেড়ে যায়। দেখুন তো কেমন লাগছে। বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। এটা কিন্তু দেখতে যতটাই ভালো লাগছে, খেতে কিন্তু দ্বিগুণ সুন্দর লাগে। আর ব্রেকফাস্ট বলুন, বাচ্চার টিফিন বলুন, এটা কিন্তু সুন্দর একটা রেসিপি। আর আমার লোভ সামলানো যাচ্ছে না। এবার একটা তুলে অবশ্যই দেখে গালে পুড়ে দিতে হবে। দেখুন কতটা সফট হয়েছে আর সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। যদি রান্নার রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা কমেন্টস আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি বন্ধুদেরকে হেল্প করতে চান টিফিনের জন্য, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। আশা করছি অনেকেই উপকৃত হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি সঙ্গে নিয়ে।